তো আমার স্টুডিওতে বেসিক্যালি একটা প্রপস আছে। এই প্রপসটাকে খুব সম্ভবত গ্রামোফোন বলে। আমরা ছোটবেলায় দেখছি এটাকে অনেক। সো এই গ্রামোফোনের একটা পার্ট আছে যেটা দিয়ে আজকে আমি আপনাকে বোঝাবো হোয়াট ইজ সেলস ফানেল। সো এই যে দেখেন, এইরকম একটা জিনিস আমরা অনেকেই দেখছি। এইরকম একটা জিনিস যেটাকে আমরা বেসিক্যালি চোঙা বলি, অর্থাৎ এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি দেখবেন আপনার বাসায় থাকতে পারে। আপনি কখনো দোকানে গেলে তেল কিনতে গেলে আপনি দেখবেন যেটার ভেতর দিয়ে আসলে এই যে বোতল থেকে পানি ঢালা হয় বা তেল ঢালা হয়, অথবা আপনি বাসায় হয়তো ছোট ছোট আপনার জগে মগে এটা দিয়ে পানি ঢালেন। আর এই জিনিসটাকে আমরা বাংলায় বলি চোঙা, আর ইংরেজিতে বলা হয় ফানেল। আর এই ফানেল ব্যাপারটা থেকে আসছে সেলস ফানেলের কনসেপ্ট। এবার চলেন প্র্যাকটিক্যালি বুঝি হোয়াট ইজ সেলস ফানেল। তো সেলস ফানেলকে আসলে অনেকভাবে সংজ্ঞায়িত করা সম্ভব। সেলস ফানেলের অনেক ধরনের ফরম্যাট থাকতে পারে। সো আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো, আমার পয়েন্ট অফ ভিউতে সেলস ফানেলের বেসিক্যালি 3টা পার্ট। নাম্বার 1 হচ্ছে টপ অফ দ্য ফানেল, নাম্বার 2 হচ্ছে মিডল অফ দ্য ফানেল, নাম্বার 3 হচ্ছে বটম অফ দ্য ফানেল। অর্থাৎ উপরের অংশটাকে আমরা বললাম টপ অফ দ্য ফানেল, মাঝখানের পার্টটাকে আমরা বললাম মিডল অফ দ্য ফানেল, আর শেষের অংশটাকে আমরা বললাম বটম অফ দ্য ফানেল। এখন আমি যদি পানি ঢালা শুরু করি আমার এই ফানেলের মধ্য দিয়ে, তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে যত বেশি পানি আমি আমার ফানেলের উপরে ঢালতে পারবো, আবারও বলতেছি, যত বেশি পানি আমি আমার ফানেলের উপর দিয়ে ঢালার চেষ্টা করব, ঠিক তত বেশি পানি আমার ফানেলের নিচে দিয়ে বের হওয়ার সুযোগ তৈরি হবে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড সেলস ফানেল।